নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ ২১শে জুন ২০২৫, বাংলায় ৬ই আষাঢ় ১৪৩২ সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৪:৫৩, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬:২৪। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজকে সাধারণ রাশিফল অর্থাৎ সাধারণভাবে যে এনার্জিটা থাকবে সেটা আগে বলে নিই। আজ চন্দ্র সারাদিন রাত মেষ রাশিতেই থাকবে। ২০ জুন রাত্রি ৯:৪৪ থেকে আজ ২১শে জুন রাত্রি ৭:৪৯ পর্যন্ত চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে। তারপর চন্দ্র প্রবেশ করবে ভরণী নক্ষত্রে। এখন মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র গোচর করছে, তাই আজ শুক্র ও চন্দ্রের যোগ মেষ রাশিতে তৈরি হচ্ছে। এর আগে কেতুর নক্ষত্রে যেদিন চন্দ্র গোচর করেছে সেদিন কিন্তু আমরা খুব খারাপ একটা ফ্লাইট অ্যাক্সিডেন্ট দেখেছি। মূলা নক্ষত্রে চন্দ্র গোচর করছিল এবং ৩টে কেতুর নক্ষত্র ভীষণভাবে অ্যাক্টিভ ছিল ওই সময়। সেটা ছিল ১২ই জুন এবং এটা খুবই আনফরচুনেট একটা ঘটনা। তো আজকেও কিন্তু চন্দ্র কেতুর নক্ষত্রে আছে, কিন্তু যদিও কেতু নক্ষত্রে আছে, কেতু মঙ্গলের সাথে সিংহ রাশিতে আছে, কিন্তু আজ শুক্র ভরণী নক্ষত্রে গোচর করছে, যেটা গতদিন ছিল কেতুর নক্ষত্রে। তো কোথাও না কোথাও শুক্র আজ একটু প্রোটেক্টিভ থাকবে। আজকে একটু হলেও অতটা খারাপ এনার্জি নেই। আজকে আপনারা আগের দিনের থেকে প্রোটেক্টেড। তবে দিনটি কিন্তু পুরোপুরি ভালো নয়। আমি বারবার যেটা বলেছি, আগুন, ইলেকট্রিক এবং জলাশয়, জলবাহিত রোগ ইত্যাদি থেকে সাবধান থাকতেই হবে। এটা কিন্তু ভুললে চলবে না। আর আর শুক্র এবং চন্দ্র দুটোই কিন্তু ওয়াটার প্ল্যানেট। তো এই জন্য জলঘটিত কোনো বড় দুর্ঘটনা দেখা যেতেই পারে। জলপথে যাত্রা করতে করতে সাবধানে থাকবেন। আবার মানে জল আর আগুন একসাথে এসে কোনো দুর্ঘটনা, মানে আমি কীভাবে প্রেডিক্ট করব, কতটা কল্পনা করব আমি জানি না। বাট এরকম কোনো দুর্ঘটনা যেখানে প্রচুর লোক মারা যেতে পারে, এরকম আজকেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই যাই করবেন একটু দেখে শুনে ভেবেচিন্তে করবেন। যদিও এই সমস্ত বিষয়ে কিছু করার থাকে না, পুরোটাই নিয়তির, তবু সতর্ক থাকা উচিত। ব্যক্তিগত ক্ষেত্রে অন্তত ব্যক্তিগত পরিসরে সতর্ক থাকবেন। সরকারের তরফ থেকে এমন কোনো সিদ্ধান্ত আজ নেওয়া হতে পারে যেটা মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি করতে পারে। বৈবাহিক বা রোম্যান্টিক জীবনে কোনো উগ্র কথোপকথন হতে পারে, কারণ শুক্র হচ্ছে চন্দ্রের সাথে যুক্ত হচ্ছে এবং চন্দ্র কেতুর সাথে আছে। ফলে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু কোনো উগ্র বাকবিতণ্ডা থেকে আপনাকে বিরত থাকতে হবে আজকের দিনে। ঠান্ডা লাগা বা সর্দি জাতীয় সমস্যা থেকে আজ বিব্রত হতে পারেন। যদি এইরকম ধাত থাকে তাহলে পারে একটু ভেপার নিন, একটু সেই রকম সাবধানতা অবলম্বন করুন। অতিরিক্ত মাথা গরম করবেন না। কোনো বিষয়ে যদি আপনার রাগ হয় তাহলে একটু কোনো রকম রিঅ্যাকশন দেওয়ার আগে, কোনোভাবে কিছু বলার আগে উত্তরে একটু সময় নিয়ে ভাবুন। আজ মানুষকে অফেন্ড করবেন না, কারণ আপনি স্বাভাবিকভাবে ক্যাজুয়ালি হয়তো কোনো কথা বললেন যেটা আপনি ভাবছেন যে সামনের জন সেভাবে মনে রাখবে না, হেসে উড়িয়ে দেবে। কিন্তু আজকে কারোর মনে দীর্ঘমেয়াদী চাপ আর রাগ একটা তৈরি হতে পারে, যেটা পরে আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই আজকের দিনে কাউকে কিন্তু বেশি অফেন্ড করে কথা বলবেন না। তার সাথে যেমন সম্পর্কই হোক না কেন, এটা অ্যাভয়েড করুন। সিনেমা জগতে কারোর মৃত্যু বা কোনো বড় খবর হওয়ার মতো কোনো ঘটনা, যেটা একটু শকিং, একটু আনফরচুনেট, এরকম কিছু হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে বিকৃত হিংসা ও দেশের ছবি কিন্তু আপনারা আজ দেখতে পাবেন। এবার সেটা কতটা কীরকম সেটা অবশ্যই নির্ভর করছে ব্যক্তিগত চার্টের উপর, কিন্তু এরম বিষয়গুলো আজকে একটু অ্যাক্টিভ থাকবে। সাধারণ রাশিফলে বলছি এই কারণেই যে সাধারণভাবে সকলকেই সাবধান থাকতে হবে। এবার আসছি ব্যক্তিগত রাশিফলে। মেষ রাশি, সন্তানদের বেশি চাপে রাখতে গিয়ে তাদের মনে আঘাত করে ফেলতে পারেন, তাই একটু সংযত থাকুন। আজকে সন্তানদের দুষ্টুমি বাড়তে পারে, তাদের জন্য আজ একটু আপনাকে সহ্য শক্তির পরীক্ষা দিতে হবে।
তো সেই জন্যই আরও বেশি নিজেকে সংযত রাখার জন্য মানসিকভাবে আগে থেকে তৈরি থাকুন। প্রেম সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, হিংসা বা বিশ্বাসভঙ্গ ইত্যাদি নেগেটিভিটি দেখা যেতে পারে। অতিরিক্ত সন্দেহবাতিকও আপনার হতে পারে। তো কোনটা আপনার সাথে মিলছে আপনি সেটা নিজে দেখবেন এবং এটাকে ভীষণ বাস্তব বুদ্ধির সাথে সামলাবেন। আজ কোনো মুখোমুখি তর্ক এড়ানোই ভালো। যদি কোনো কিছু আপনার বেঠিক বলে মনে হয় তাহলে সেটা একটু সময় নিয়ে বিচার বিবেচনা করে ধীরে সুস্থে কথা বলা বেশি ভালো হবে। পার্টনারশিপের ব্যবসায় সব দিক ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কাজ করবেন। কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন, কোনো বিশ্বাসভঙ্গের মুখোমুখিও হতে পারেন। ইনভেস্টমেন্ট আজ একটু দেখে শুনে করবেন। আপনার দশা মহাদশা অনুযায়ী লাভ বা ক্ষতির মুখোমুখি হবেন। বৃষ রাশি, বাড়িতে কোনো উগ্র পারিবারিক সমস্যা হতে পারে। ঝগড়া বিবাদে শারীরিকভাবে কাউকে আঘাত করবেন না, আইনি জটিলতায় পড়তে পারেন। বাড়িতে আগুন, ইলেকট্রিক সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এটা ম্যান্ডেটরি, বিশেষ করে কেতু নক্ষত্র যখন অ্যাক্টিভ আছে। হার্টের সমস্যা থাকলে আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে। কোনো রকম সিমটম যদি দেখা যায় ডাক্তারের কাছে যেতে কিন্তু দেরি করবেন না। এবং এই একই কথা আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনার বয়স কম হয়, আপনারই প্রবলেমটা না থাকে এবং আপনার মায়ের থাকে, তাহলে কিন্তু সেটাও, বা বাড়ির কারোর থাকে, যে আজকে যদি কোনো সিমটম দেখেন যেটা বিভিন্ন জায়গায় শরীরের নির্দিষ্ট স্থানে ব্যথা হওয়া বা অসুস্থ অসুস্থ বোধ করা, তো ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে চলে যান, বেশি সময় নেবেন না। গাড়িতে ঠিকঠাক সার্ভিসিং করাবেন। কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধানতা রাখতে হবে। গাড়ির পেপারস ঠিক রাখবেন, না হলে পুলিশে হয়রানি হতে পারে। মিথুন রাশি, আজ কোনো সোশ্যাল মিডিয়া স্ক্যান্ডালে জড়িয়ে পড়তে পারেন। কোনো কমেন্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকুন। বাজে কোনো কথোপকথন আপনার মানহানির কারণ হতে পারে। ছোটোখাটো যাত্রা যদি করেন নির্দিষ্ট সাবধানতা মেনে চলবেন, তবে আজকের দিনে এড়িয়ে চলা যদি সম্ভব হয় তাহলে সেটাই করুন। ফোন, ল্যাপটপ ইত্যাদি কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে, সাবধানতার সাথে ব্যবহার করুন। মানে ভুলভাল অচেনা কোনো কর্ড কানেক্ট করে চার্জ করতে গেলেন, বা ফলে ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হলো, বা জল পড়ে গেল, বা কিছু একটা এরকম অ্যাক্সিডেন্টাল হতে পারে, বা এমনিও কোনো সমস্যা হতে পারে। হাতে কোনো চোট লাগতে পারে, সাবধানে চলবেন। কারোর সাথে হাতাহাতিতে জড়াবেন না। ইম্পালসিভ ব্যবহার থেকে বিরত থাকুন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার দশমে কেতু নক্ষত্রে গোচর করছে। আপনার কেরিয়ারে কোনো পুরনো ক্ষেত্রে ব্রেক পড়ে গিয়ে নতুন কিছুর গোড়াপত্তন হতে পারে। সহকর্মীদের করা কোনো ষড়যন্ত্রের কারণে বিনা দোষে আপনাকে শাস্তি বা অপমানের ভাগী হতে হবে। ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলবেন না। গোপনীয়তা অবশ্যই বজায় রাখবেন, এটা আপনার সবথেকে বড় সুরক্ষা। কর্মক্ষেত্রে কোনো বড় কাজ করে অনেক দিনের পুরনো কোনো ইচ্ছা আজকে পূরণ হতে পারে। মুখের কথা সাবধানে বলবেন। পরিস্থিতি রাগের মাথায় সামলাতে গিয়ে কিন্তু আপনি নিজের বিপদ ডাকবেন। ফলে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাবেন এবং একটা কথা বলার আগে একটু থেমে ভেবেচিন্তে বলবেন, তাহলে আপনিই কিন্তু দেখবেন দিনের শেষে সবথেকে বেশি লাভ করছেন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার নবমে গোচর করছে। আপনি আজ কোনোভাবে বিদেশি কোনো প্রজেক্ট থেকে লাভ, বা পড়াশোনার সুযোগ যদি চেষ্টা করেন পড়াশোনার সুযোগের, বিদেশ থেকে কোনো ভালো সুযোগ আজ পেতে পারেন। রাগের মাথায় কোনো হিংসাত্মক কাজ করে ফেলবেন না, তাহলে কিন্তু নিশ্চিত আইনি সমস্যায় জড়াবেন। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে আপনি হসপিটালে যেতে পারেন। কোনো বিপজ্জনক জায়গা থেকে দূরে থাকুন। আজকে কোনো রকম রিস্ক নেবেন না। উঁচু কোনো জায়গা থেকে হাত বাড়িয়ে কোনো জিনিস নিতে যাওয়া, বা বিভিন্ন রকম প্রাকৃতিক যে জায়গাগুলো বিপজ্জনক সেই জায়গাগুলো থেকে একটু দূরে থাকুন, সতর্কতা অবলম্বন করুন। রক্তচাপজনিত সমস্যা বা হার্টের সমস্যা যদি থাকে তাহলে সাবধানে থাকুন। বাড়িতে আগুন বা ইলেকট্রিক্যাল জিনিস খুব সাবধানে ব্যবহার করবেন। আর গ্যাস ঠিকঠাক বন্ধ হচ্ছে কিনা, চারদিকে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সুইচ অফ করছেন কিনা, এগুলো একটু দেখে নেবেন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমে গোচর করছে। অহেতুক খরচ করে পরে হীনমন্যতায় ভুগবেন, তাই আগে থেকেই সাবধান হন। যা কেনাকাটা করবেন আগে থেকে লিস্ট বানিয়ে নেবেন। লিস্টের জিনিস ছাড়া কিনবেন না। কোনো স্বাস্থ্য খাতে আজ খরচ হতে পারে, আপনার নিজের জন্যও হতে পারে, পরিবারের কারোর জন্যও হতে পারে। স্বাস্থ্য খাতে আজ একটু খরচ দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য যে সম্পত্তি সেটা নিয়ে আপনার কোনো কথাবার্তা আজকে হতে পারে কারোর সাথে। অনেক দিনের আটকে থাকা টাকা উদ্ধারের কোনো রাস্তা আজ কিন্তু পেয়ে যেতে পারেন। সঞ্চিত অর্থ কোথাও লগ্নি করার আগে সেই জায়গাটা ভালো করে দেখে নেবেন যে জায়গাটা কি ভালো, না কোনো স্ক্যাম হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি ভাবছেন যে টাকা যখন ইচ্ছা পেয়ে যাবেন, কিন্তু টাকাটা কোথাও আটকে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়ের আগে আপনি তুলতে পারলেন না। তো এইগুলো ভালো করে খুঁটিয়ে দেখে ক্লজগুলো ভালো করে পড়ে নিয়ে কোথাও ইনভেস্ট করবেন।
তুলা রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে গোচর করছে। দাম্পত্য জীবনে আজ কোনো অর্থপূর্ণ কথোপকথন হতে পারে। যদি পার্টনার একটু উগ্র ব্যবহার করেন তাহলে আপনি ধৈর্য ধরে তাকে বোঝান। আজ দাম্পত্য জীবনে বিচ্ছেদের ইশারাও কিন্তু আছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কাগজপত্রের কাজ করার আগে একটু ক্রস চেক করে নেবেন। বিদেশ যাত্রার কোনো সুযোগ আজ আসতে পারে। আপনার বলা কোনো কথা আজ আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবহার হতে পারে। তাই কথা খুব ভেবে ও মেপে বলবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠে গোচর করছে। স্বামী বা স্ত্রীর সাথে কোনো উগ্র বাক বিতণ্ডা থেকে মানসিক অশান্তি আজ হতে পারে। কোনো ঋণ শোধ করার সুযোগ কিন্তু আজ আসতে পারে। আপনার চাকরির জায়গায় কেউ আপনার ভালো কাজের ক্রেডিট চুরি করে নিতে পারে। আপনার শত্রুদের আজ আপনি দমন করতে পারবেন। কোনো কোর্ট কেসের ফয়সালা আপনার জন্য ভালো হতে পারে। আপনার দিনচর্যায় কোনো ভালো পরিবর্তন আজ আপনি আনতে পারেন। ধনুরাশি, চন্দ্র আপনার পঞ্চমে গোচর করছে। সন্তানদের উগ্রতার সাথে শাসন করা থেকে বিরত থাকুন। আজকের দিনে যদি তাদের সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন করেন তাহলে তাদের ভুলগুলোতে রিফ্লেক্ট করতে সুবিধা হবে এবং আপনার জন্য বেশি কাজে দেবে সেটা। প্রেম সম্পর্কে একে অন্যকে আঘাত করতে পারেন, তবে গায়ে হাত তোলা থেকে বিরত থাকুন, উগ্র বাকবিতণ্ডা থেকে বিরত থাকুন। ধৈর্যের সাথে একটু সময় নিয়ে দরকার হলে একটু বলুন যে, "আমার এই মুহূর্তে মাথাটা গরম হয়ে আছে, আমাকে ৫ মিনিট সময় দাও, আমি তারপরে কথা বলব।" এরকম কিছু করুন, বেটার হবে। পার্টনারশিপের ব্যবসায় কেউ আপনাকে ঠকিয়ে নিতে পারে। লগ্নি করার আগে চেক করে নেবেন, কোনো ভুল জায়গায় লগ্নি করে অর্থদণ্ডও হতে পারে। আর একটা কথা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে আবার রিপিটেডলি বলছি যে মনে রাখবেন এগুলো সাময়িক এনার্জি। এই সাময়িক এনার্জিতে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেবেন না। তাই মাথা ঠান্ডা রেখে ডিল করবেন। মকর রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে গোচর করছে। ঠান্ডা লাগা বা শ্লেষ্মার ধাত থাকলে আজ সেটা বাড়তে পারে। মায়ের সাথে মনোমালিন্য হতে পারে। মায়ের স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল আজ আপনাকে রাখতে হবে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্যের কেনাকাটা করতে পারেন। তার জন্য আজকের দিনটার মধ্যে সন্ধ্যার পর যে দিনটা, অর্থাৎ ভরণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার পর যে সময়টা, সেটা বেশি ভালো। কালকেও ভরণী নক্ষত্রে চন্দ্র থাকবে। গাড়ির সার্ভিসিং করে রাখবেন, না হলে অযথা ক্ষতি হয়ে যেতে পারে। গাড়ির মেনটেন্যান্সটা অবশ্যই ঠিকঠাক দেখবেন। পেপার ওয়ার্ক ঠিকঠাক করে রাখবেন। নইলে আর কিছু না হোক, এমন হতে পারে যে রাস্তায় আপনার গাড়িটা পুলিশ আটকালো এবং আপনাকে ফাইন দিতে হলো। ঠিক আছে? তো এগুলো একটু সতর্ক থাকবেন। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয় গোচর করছে। আপনি সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে কিছু ভুল বলে অপমানের ভাগী হতে পারেন। কিছু বলার আগে একটু থেমে ভেবে নেবেন। আ আর পারতপক্ষে কথা কম বলবেন সোশ্যাল মিডিয়াতে। ছোটখাটো কোনো যাত্রায় মহিলাদের নিয়ে কোনো বিপদে পড়তে পারেন। সহযাত্রী হোক বা আ অন্য কোনো ভাবে দেখা হওয়া কোনো যাত্রী হোক, তাদেরকে নিয়ে কোনো সমস্যায় আপনি আজকে পড়তে পারেন। ভালো, খারাপ কোনটা পরিস্থিতির সাথে সুটেবল সেটা আপনি বুঝবেন, কিন্তু মহিলাদের নিয়ে সমস্যা। গাড়িজনিত কোনো দুর্ঘটনা আজ হতে পারে, তাই গাড়ি ঠিকঠাকভাবে চালাবেন। গাড়ির সার্ভিসিং ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেবেন এবং পারতপক্ষে জার্নি যদি অ্যাভয়েড করা যায় আজকের দিনটা অ্যাভয়েড করবেন। মা ও বাবার স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল আজকে আপনাকে রাখতে হবে। বিশেষ করে তাদের যদি হার্ট বা রক্তজনিত কোনো রোগ থাকে, সমস্যা থাকে বা কোনো দুর্ঘটনা জাতীয় বিষয় থেকে তাদেরকে একটু বিশেষ সাবধান রাখতে হবে। মীন রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয় গোচর করছে। পরিবারে কোনো পুরনো ঝামেলা পুনরায় উজ্জীবিত হয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। তবে এবার চাইলে সেটা একটা শেষ করা যেতে পারে। কারণ পারিবারিক ক্ষেত্রে অনেক সময় ছোটোখাটো এমন ঝামেলা থাকে যেটা প্রায়শই বিরক্ত করে মানুষকে। আ যেটা হয়তো আজ একটু বাড়াবাড়ি পর্যায়ে গেল এবং পার্মানেন্টলি শেষ হয়ে গেল। সেটা কোনোভাবে পরিবারের কোনো পরিবারের মধ্যে কোনো বিচ্ছেদ তৈরি হলো বা কেউ হয়তো বলল যে, "ঠিক আছে, এই পোরশনটুকু নিয়ে আমি আলাদা থাকছি, এই পোরশনটুকু নিয়ে তুমি আলাদা থাকো এবং এই অশান্তিটা এভয়েড করা হোক।" এরকম কিছু ড্রাস্টিক বিষয় আজকে হতে পারে। আর্থিক কোনো সমস্যার মীমাংসা আজকে আপনি করতে পারবেন। মুখের কথা দিয়ে আজ কোনো পুরনো বিবাদ আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারেন। মাথায় বা মুখমণ্ডলে কোনো চোট কিন্তু আজ লাগতে পারে। তাই এই পড়ে যাওয়া বা ধাক্কা লাগা এইগুলো বা কিছু ছিটিয়ে পড়া গরম কিছু, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। উত্তরাধিকার সূত্রে বা ফাটকা কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে। অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু সেটা দুটো ক্ষেত্রে হয়। এক হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। ২ হচ্ছে ফাটকা, মানে হয়তো লটারি থেকে পেলেন বা
কোথাও এমনি খেলার ছলে টাকা লগ্নি করেছিলেন, কোনো স্টক কিনেছিলেন, সেটা হঠাৎ দেখলেন খুব বেশি বেড়ে গেছে, এরকম কিছু আর কি। ফাটকা কোনো অর্থপ্রাপ্তি আজ আপনার ঘটতে পারে। তো এই ছিল আজকে দৈনিক রাশিফল। আশা করি আপনারা দিনটা ভালোভাবে কাটাবেন এবং নিজস্ব সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না। যদি আপনারা সাধারণ রাশিফল না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন এবং সাধারণ রাশিফলে বলা কথাগুলো মেনটেন করে চলবেন। রাশি, লগ্ন নির্বিশেষে দিনটা ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের শ্রীবৃদ্ধি হোক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। এখানেই অনুষ্ঠান শেষ করছি আজকের মতো। নমস্কার।